আমার ঘরে ছুটির দিন মানেই ভিন্ন রকম কিছু রান্নাবান্না, তাই তো পুরো সপ্তাহের ক্লান্তি ভুলে ছুটির দিনে স্পেশাল আয়োজন করলাম এবং ঘরোয়া মশলায় আজকে তান্দুরি চিকেনের রেসিপিটা শেয়ার করেছি। তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। বরাবরের মতো আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। আর আজকে অনেক দিন পর আলু ভাজি আর রুটি দিয়ে সকালের নাস্তাটা করব। যে কোনো ছুটির দিনে আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, তাই সেই দিন আমরা চেষ্টা করি একটু ভিন্ন রকম রান্নাবান্না করে খাওয়ার আর সবাই মিলে খুব সুন্দরভাবে দিনটা কাটানোর। তো প্রথমেই আমি এখানে আলু ভাজি বসিয়ে দিলাম আর পাশাপাশি আমি কিছু রুটিও বানিয়ে নিচ্ছি। তো আজকে অনেক দিন পরেই আলু ভাজি করা হলো। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন তো শীতকাল চলে আসছে, এখন ধনিয়া পাতা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। তাই এখন চেষ্টা করব সব রান্নাবান্নাতেই মোটামুটি মাছের ঝোল বা ভাজিতে একটু ধনিয়া পাতাটা ব্যবহার করার। তো এক ফাঁকে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তো ফুলকো ফুলকো রুটি দিয়ে ভাজির সাথে ডিম পোচ দিয়ে সকালের নাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগে। তো অনেক দিন পর যেহেতু খাবো, আজকে একটু খেতে হয়তো ভালোই লাগবে। আর আমি যেহেতু আজকে খাওয়া দাওয়ার পরেই ভয়েস ওভার করছি, তাই বলতে পারছি অনেক দিন পর যে কোনো একটা মজার খাবার রান্না করা হলে সেটা কিন্তু খেতে ভালো লাগে। টানা একটা খাবার যদি আপনারা একসাথে খেতে থাকেন তখন কিন্তু সেটার স্বাদটা মুখে ওরকম ভালো লাগবে না, কিন্তু হঠাৎ হঠাৎ দেখবেন এক একটা রান্না কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে বিষয়টা এমন যে একটানা কোনো কিছুই ভালো লাগে না, সেটা যেমন কাজের ক্ষেত্রে একই সাথে খাবারের স্বাদের ক্ষেত্রেও, কারণ মানুষের সবসময় সব খাবারে কিন্তু রুচি থাকে না বা মানুষের স্বাদের পরিবর্তনও হয়। যাই হোক, তাই আমরা চেষ্টা করি প্রতিদিন সকালে একটু ভিন্ন রকম নাস্তা বানানোর, বিশেষ করে ছুটির দিনে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু নাস্তা বানানো শেষ, আমি টেবিলে খাবার দিয়ে দিলাম। আর এই ছিল আজকে সকালের নাস্তা। ছুটির দিনে মজার মজার খাবার দিয়েই কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি। আর আজকে আপনাদের সাথে মজার কিছু রেসিপি শেয়ার করব। তো খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরে কাজ গুছিয়ে রেখে এসেছি, এখন শুধু রান্নাটা করব। তার আগে ভাবে ঘরে এসে দেখি যে আমার ছেলে কম্পিউটার গেমস খেলছে। এই গেমসটা কিন্তু ওকে একদমই শিখিয়ে দেওয়া লাগেনি, ওর বাবাকে কয়েকদিন খেলতে দেখেই শিখে গেছে। এখনকার বাচ্চারা আমাদের থেকে অনেক বেশি ফাস্ট, এটাই তার প্রমাণ। যাই হোক, আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে, বারান্দায় গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর আমার বারান্দা বাগানের ফুলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখন তো শীত চলে আসছে, তাই ফুলের পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। কিছুদিন পর নতুন গাছ লাগাবো, মানে শীতকালীন গাছ লাগাবো, তো তখন আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। এখন রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি বাবুর্চিদের মতো করে একটু পোলাও রান্না করব। আর আমি আমার মাকে এইভাবে অনেকবার পোলাও রান্না করতে দেখেছি, খেতে কিন্তু ভালোই লাগে আর সহজও। যাই হোক, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে দারচিনি, এলাচ আর হচ্ছে একটু পেঁয়াজ, তেজপাতা আর কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এরপর লবণ আর এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। আর আমি 1.5 মগ চালের জন্য 3 মগ পানি দিয়েছিলাম। এভাবে পোলাও রান্না করলে চাল ভাজাভাজির কোনো ঝামেলা নেই আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যাই হোক, পানিটা ফুটে ওঠার পরে আমি তাতে তেল আর আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা চালটা দিয়েছি, মটরশুঁটি আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর যখন পানিটা কমে চালের সমান হয়ে যাবে তখন আমি এটাকে দমে দিয়ে দিব। আর তার আগে একটু ঘি দিয়ে দিলাম। পোলাওতে বা বিরিয়ানিতে একটু ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি পরে আরও একটু ঘি অ্যাড করব। তো আর এদিক থেকে আমি প্রেশার কুকারে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। আজকে কোনো রকম আলু দেইনি, জাস্ট একটু নর্মালি ভুনা করে নিলাম। তো এখন এটা ঝোলটা টানিয়ে নিব। আমি কিছুটা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন কত সুন্দর ঝরঝরে সাদা ধবধবে একটা পোলাও রেডি হয়ে গিয়েছে। তো আমার পোলাও রান্নাটা কমপ্লিট, ওইদিকে গরুর মাংসটাও হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে ঘরোয়া মশলায় আমি চিকেন তান্দুরির একটা রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি চিকেনগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর চারপাশে একটু ভালোভাবে কাট করে নিয়েছিলাম। একটু ডিপলি কাট করবেন, এতে মশলাটা খুব ভালোভাবে পৌঁছাবে। এখানে 3 চামচের মতো টক দই, 2 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, লবণ, এরপর ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচের মতো, গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চামচ, এরপর দিয়েছি হচ্ছে আমি ভাজা জিরা গুঁড়া 1 চামচের মতো, এরপর হাফ চামচের মতো আমি গোলমরিচ গুঁড়াও দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে
খুব ভালোভাবে এটাকে এখন মাখিয়ে নিব। আর এই রেসিপিটার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। তো পাত্রটা ছোট হয়ে গিয়েছিল, তাই এই পাত্রটাতে নিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। আর এখন আধা ঘন্টার মতো এটা রেখে দিব। আপনারা চাইলে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, যখন এটা ভেজে নেবেন তার আগে ফুড কালারটা অ্যাড করে তখন ভেজে নিলেই হবে। একদম ভাজার আগ মুহূর্তেই ফুড কালারটা ব্যবহার করবেন। তো আমরা যেহেতু ফুড কালারটা খুব একটা পছন্দ করি না, তাই আজকে আর দিচ্ছি না। তবে দেখার সৌন্দর্যে চাইলে কিন্তু দিতে পারেন। তা আমি প্রথমে বাটার দিয়ে এরপরে যে এক পাশ একটু ভেজে নিলাম। এক পাশটা যখন এরকম লালচে লালচে হয়ে আসবে তখন উল্টে দিয়ে আমি এখানে আরেকটু বাটার দিয়ে দিচ্ছি। এই বারবার একটু বাটারটা ব্রাশ করে দিবেন, এতে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে না, ভেতরটা খুব জুসি হবে। তো আমি 20 মিনিটের মতো অল্প আঁচে রেখে এটাকে এইভাবে ভেজে নিয়েছি। যখন এরকম পুরোপুরি একটা কালার চলে আসবে আর ভাজা হয়ে যাবে তখন এটা নামিয়ে নিয়েছি। আর এই যে এখন টেবিলে খাবার দিয়ে দিলাম। ছুটির দিন মানে আমার ঘরে কিন্তু ভিন্ন রকম রান্না বান্না, তো সেই আয়োজনই করেছি। পুরো সপ্তাহের ক্লান্তি ভুলে ছুটির দিনে এই স্পেশাল আয়োজনগুলো পরিবারের জন্য করেছিলাম। আর এই ছিল আমার আজকের পুরো ব্লগ। কেমন ছিল আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।